আমি ডাক্তার রঞ্জন কুমার রায়। আমি মেডিসিনের সহযোগী অধ্যাপক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আমি বাংলাদেশ বেতারের মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি। সিলেট এবং সুনামগঞ্জে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, এই বিষয়ে আমাদের স্বাস্থ্যগত দিক দিয়ে আমরা কীভাবে ঠিক থাকব, কতটুকু সচেতন থাকব, আমি দু একটি বিষয় আলোকপাত করব। বিশেষ করে বন্যায় ভালনারেবল এইজ বলতে আমরা শিশু এবং বয়স্কদের বুঝি। এই দুইটা শ্রেণীকে, শিশুদের এবং বয়স্ক মানুষদের অবশ্যই একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বন্যায় কিছু রোগ হয় যেগুলো পানিবাহিত রোগ, মহামারী ধারণ করে। বন্যার পানির কিন্তু শেষ নেই, চতুর্দিকে বন্যার পানি, কিন্তু এই পানির মধ্যে অনেক রোগ জীবাণু, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, আমাশয়, এগুলার জীবাণু থাকে পানির মধ্যে, যেগুলোকে আমরা বলি পানিবাহিত রোগ। আমি এই জন্যই বলছি, আমাদের চতুর্দিকে পানি, কিন্তু এই পানি কখনো খাবার পানি হিসাবে গ্রহণ করা যাবে না। আমরা অনেকে হয়তো টিউবওয়েলের পানি গ্রহণ করি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে টিউবওয়েলটা বন্যার পানির দ্বারা ডুবে গেছে, সেই টিউবওয়েলের পানিও কিন্তু বিশুদ্ধ পানি নয়। সেই টিউবওয়েলের পানিও গ্রহণ করা বা খাবার হিসাবে গ্রহণ করা যাবে না, কারণ এই টিউবওয়েলের পানিতেও বন্যার পানি মিশ্রিত হয়ে রোগ জীবাণু ভিতরে প্রবেশ করে। তো ইম্পর্টেন্ট এটাই, আমাদের চতুর্দিকে এত পানি থাকা সত্ত্বেও আমরা ভুলক্রমেও এই পানি খাবার হিসাবে গ্রহণ করব না। পানি গ্রহণ করতে গেলে অবশ্যই পানি ফুটিয়ে খেতে হবে। যেহেতু বিশাল ভয়াবহ বন্যা, হয়তো পানি ফুটানোর সুব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে বিকল্প হলো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, সিলেট শহরে বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। যদি সরবরাহ না হয়ে থাকে, আপনারা নিকটবর্তী হাসপাতাল যোগাযোগ করবেন, অবশ্যই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা বড়ি পাবেন। একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনে কতটুকু পানিতে কতটুকু ট্যাবলেট দিতে হবে, এইটাই দিয়ে পানি বিশুদ্ধ করে খাবেন। কোনো ক্রমেই পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফুটানো পানি ছাড়া কোনো ক্রমেই পানি গ্রহণ করবেন না, কারণ এই পানির মধ্যে আমরা পূর্বেই বলছি, পানির মধ্যে ডায়রিয়া জীবাণু, কলেরা, রক্ত আমাশয় সহ অনেক রোগের জীবাণু থাকে। তাই পানি বিশুদ্ধকরণের মাধ্যমে যদি আমরা পানি গ্রহণ করি, অন্তত এই মহামারীর থেকে আমরা রক্ষা পাব। আরেকটি দিক হলো, বন্যার একটা জিনিস খেয়াল রাখতে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হয়, অনেক শিশু পানিতে পড়ে যায়, সেটা খেয়াল রাখতে, বিশেষ করে ঘুমের মধ্যে রাত্রেবেলা সেটা হয়। তো সেই দিকেও আলোকপাত রাখতে হবে, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। আরেকটি হলো, এই সিলেটের এবং সুনামগঞ্জের বন্যা মূলত পাহাড়ি ডল, পাহাড়ে অনেক বিষাক্ত সাপ থাকে। এই ডলের কারণে অনেক সাপ পানির তুলে ভেসে আসে। এই জন্য বিষাক্ত সাপ খেয়াল রাখতে হবে। অনেক সময় সাপ এসে ঘরে আশ্রয় নেয়, পানিতে চতুর্দিকে যখন পানি থাকে, স্থলের কারণে ঘরের ভিতরে আশ্রয় নেয়, সেদিকেও খেয়াল রাখবেন। তবে এটাও খেয়াল রাখবেন, সাপ যদিও বিষধর পানি, কিন্তু সাপকে কুছা না দিলে, নাড়া না দিলে সাপ কিন্তু কখনো দংশন করে না। তো আসুন, আমরা যে কথাগুলো বললাম, এই বিশেষ করে কলেরা, ডায়রিয়া, মহামারী সহ শিশুদের রোগ সহ সাপে কামড়, এই জিনিসগুলো আমরা একটু সচেতন এবং সতর্ক হই। যদি আমাদের সচেতন এবং সতর্কতা আমরা থাকি, তাহলে আমরা অনেকাংশে বন্যা চলাকালীন সময় এবং বন্যার পরবর্তী সময় আমরা এই মহামারী থেকে রক্ষা পাব।